গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জে জুলাই পদযাত্রা করছে এনসিপি। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। চুয়াডাঙ্গায় আছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামানের সাথে যুক্ত হতে চাই এবং চুয়াডাঙ্গা এনসিপির কি কর্মসূচি রয়েছে এবং কেন্দ্রীয় নেতারা সেখানে কেউ আছেন কিনা জানাবেন। রঞ্জু, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্তে সুরক্ষায় 3 দফা দাবিতে এনসিপির যে 36 দিনের কর্মসূচি শুরু হয়েছে তারই অংশ হিসাবে আজকে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু চুয়াডাঙ্গাতে অবস্থান করছে। ইতিমধ্যেই আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ সহ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু চুয়াডাঙ্গায় চলে এসেছেন গতকালকে সন্ধ্যায়, এবং তারা জীবননগরে একটি প্রোগ্রাম করে আজকে দুপুরে যে শহীদ পরিবার রয়েছে সেই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন, তারপর কবর জিয়ারত করেছেন এবং এখন চুয়াডাঙ্গার যে মোড় রয়েছে সেই চুয়াডাঙ্গা শহরের যে মোড়, সেই মোড়েই তাদের মূল যে কর্মসূচি অর্থাৎ পথসভা এবং সেটি শুরু হবে। তার তো সেটির জন্য যারা নেতৃবৃন্দ রয়েছে তারা ইতিমধ্যেই চুয়াডাঙ্গা, আমরা যেটুকু জানতে পারছি, চুয়াডাঙ্গা সার্কিট হাউসে তারা অবস্থান করছে। আসরের পরে তাদের যে মূল পদযাত্রা সেটি শুরু হবে। তারপর এই যে মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, এই মঞ্চে তাদের যে পথসভা সেই পথসভাটি শুরু হবে। এরপরেই এই কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা মেহেরপুরে চলে যাবেন এবং মেহেরপুরের বিকেলের পরে তাদের যে কর্মসূচি সেটা শুরু হবে। তবে মেহেরপুরে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। সকালবেলায় যে ঘটনাগুলো ঘটেছে সেটি হচ্ছে যারা এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন তাদের কুশপুত্তলিকা তৈরি করে বিভিন্ন মোড়ে তাদেরকে টাঙিয়ে দেওয়া হয়। তারপরে দুপুরের দিকে যে সমাবেশ রয়েছে এনসিপির গাংনী বাজারে, সেই সমাবেশ স্থল থেকে কিন্তু একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। অর্থাৎ গাংনীতে এখন পর্যন্ত একটু ছোট্ট আকারে যে উত্তেজনা সেটি কিন্তু বিরাজ করছে, কিন্তু আমরা যেটি দেখেছি চুয়াডাঙ্গাতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এবং এখানে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো আসরের পরে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে আসতে শুরু করবে। কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে এসে যতটুকু দেখেছি যে এনসিপির কিছু নেতাকর্মী যারা রয়েছে, স্বল্প সংখ্যক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। এখন বড় ধরনের যে সমাগম সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি যে তাহলে পুরো সমাবেশ স্থলে আইন শৃঙ্খলা বাহিনী যেমন পোশাকে রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে রয়েছে। অর্থাৎ বলা যায় যে আর কিছুক্ষণের মধ্যেই যে এনসিপির যে মূল পদযাত্রা এবং কর্মসূচি সেটি শুরু হবে। তারপর এই কর্মসূচি শেষ করে তারা মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। এই ছিল এখানকার কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। রঞ্জু, রাশেদুজ্জামান, আপনাকে ধন্যবাদ।